4 আসনে 7টি ইউনিয়ন নিয়ে গঠিত। প্রতিটি ইউনিয়ন অবহেলিত ছিল বিগত সময়ে। বক্তবলী আলী খেয়ে জীবনযাপনের মান উন্নয়নের জন্য বক্তবলীর সাথে নির্মাণ করে দেব, আর সেটা আগামী 1 বছরের মধ্যে ইনশাআল্লাহ। বক্তবলীবাসী দেখেছি বিগত কয়েকদিন আগে একটি মর্মান্তিক ফেরি দুর্ঘটনার কবলে পড়ে বেশ কয়েকজন মৃত্যু হয়েছে। তাই সেতুটি অতি জরুরি বলে আমি মনে করি, এবং এটি নারায়ণগঞ্জ চারপাশের জন্য প্রথম সেতু নির্মাণ হবে। ফতুল্লাহ কুতুবপুর, কাশীপুর, বোকনগর এই 4টি ইউনিয়নের রাস্তার যে বহালাবস্থা তা খুবই ভয়াবহ। আমরা প্রতিটি ইউনিয়নে ঘুরে দেখেছি যে আসলে অত্যন্ত ভয়াবহ অবস্থা ধারণ করতেছে। তাই এই ইউনিয়নের জন্য সকল রাস্তা 100% পাকা রাস্তা নির্মাণের চ্যালেঞ্জ গ্রহণ করব। এনায়েতনগর ইউনিয়নের একটি মেজর প্রবলেম হলো পঞ্চগড়ি থেকে ধর্মগঞ্জ গুদারাঘাট পর্যন্ত এই 2 থেকে 3 কিলোমিটার রাস্তাটি 2 লেনে উন্নত করার জন্য যা যা প্রয়োজনীয়তা আমরা তা করব ইনশাআল্লাহ। আমার সংসদীয় আসন নারায়ণগঞ্জ 4। এই আসনে আমার সংসদীয় আসনে যত প্রকার মাদক আছে তা আইন শৃঙ্খলা বাহিনীদেরকে নিয়ে জিরো টলারেন্স নীতি চালু হবে, এবং মাদক ব্যবসায়ীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো প্রকার যোগসাজশ থাকলে বা অর্থের বিনিময়ে সাহায্য করে প্রাথমিক প্রমাণ পেলে ঊর্ধ্বতন কর্মকর্তার সহায়তা নিয়ে তাদের বিরুদ্ধে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করব। অত্র সংসদীয় আসনের ভূমি অফিস, এসিল্যান্ড অফিসের ঘুষ বাণিজ্য হয়রানি আমি নির্বাচিত হবার 30 দিনের মধ্যে শতভাগ বন্ধ করব, এবং প্রতিটি তহসিল অফিস ও এসিল্যান্ড অফিসের সামনে সংসদ সদস্যের নামে একটি আবদার নামক বাক্স থাকবে। কেন আবদার নামক বাক্স দিলাম? কারণ বিগত সময় দেখেছি অভিযোগ বাক্স নামে যে যা থাকে তা সাধারণ জনগণের কোনো উপকার আসে নাই। তারা মাসিক সভায় যখন ডিসি মহোদয় উপস্থিত থাকেন তখন তারা একটি পাতানো নাটক দিয়ে ডিসি মহোদয়কে বুঝিয়ে দেয় সবকিছু স্বচ্ছ আছে, কিন্তু ভিতরে তারা তাদের সকল অপকর্মগুলো নিয়মিত চালিয়ে যায়। তাই তার থেকে পরিত্রাণ পেতে আমরা এই উদ্যোগটি গ্রহণ করব। আর সেই আবদার নামক বাক্সগুলি আমি নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতি শুক্রবার ওপেন করব, এবং তাদের অসাধু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হবে। এতে সাধারণ জনগণ উপকৃত হবে। সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার মান উন্নয়নের জন্য আধুনিক শিক্ষা দ্বারা পাঠদানের ব্যবস্থা করা হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় প্রতিটি স্কুলের একজন করে জাপানি শিক্ষা অর্থাৎ জাপান থেকে ট্রেনিং করানোর ব্যবস্থা করা হবে। বায়ু দূষণ ও পরিবেশ দূষণ, গোটা দেশটাই ময়লা আবর্জনার স্তূপ হয়ে আছে। যেদিকে তাকাই ধুলিবালি। আর আমার সংসদীয় আসন থেকে আমি যদি নির্বাচিত হই তাহলে গাড়ির মালিকদের সাথে আলোচনা করে তাদের সুবিধাগুলো বুঝিয়ে বলে এবং ট্রাফিক পুলিশের সহায়তা নিয়ে খোলা গাড়িতে ইট বালি বহন করা বন্ধ করব। প্রতিটি গাড়ি হবে ঢাকনাযুক্ত। আমি মনে করি এই খোলা গাড়ির কারণে রাস্তার পাশে বেহাল অবস্থা হয় বা পরিবেশ বিষাক্ত হয়, এবং রাস্তার 2 পাশে সারা বছরই এই খোলা গাড়ির কারণে বালিকণাগুলো জমা বেঁধে থাকে, যা গাড়ি চলার সময় যে বাতাস সৃষ্টি হয় তা দ্বারা বালিকণাগুলি 24 ঘন্টায় উঠতে থাকে। পরিবেশ দূষিত হলে শহর হবে বিনষ্ট, আর যদি পরিবেশ ভালো থাকে তাহলে শহর হবে সবুজায়ন। প্রিয় ব্যবসায়ীবৃন্দ, আপনারা জানেন এই নারায়ণগঞ্জ শহরটি একটি শিল্পনগরী। আমার কাছে মনে হয় এই শহরের ব্যবসায়ীরা বিগত সময়ে এবং 5ই আগস্টের পরে ব্যাপক চাপের মধ্যে তাদের ব্যবসা চালিয়ে যেতে হয়েছে। আগামীতে যেন তারা জীবনযাপনের স্বাধীনভাবে পরিচালনা করতে পারে এবং তাদের নিজের কোম্পানি বা ফ্যাক্টরি অস্থির মালগুলো নিজের ইচ্ছে মতো ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে। এতে আমার পূর্ণাঙ্গ সহযোগিতা থাকবে। কোন দলের নেতা বা তাদের অনুসারে হস্তক্ষেপ করতে পারবে না। যদি হস্তক্ষেপ করে, বল প্রয়োগ করে, আমাকে আপনাদের পাশে রইন ইনশাআল্লাহ। পরিশেষে একটি বিষয় হলো, আপনাদের ভোটে যদি আমাকে নির্বাচিত করেন আমি আপনাদের কাছে ঋণী হয়ে থাকবো। আর এই ঋণ পরিশোধের জন্য আপনারা আমাকে সবসময় সন্তানের মতন, ভাইয়ের মতন পাশে পাবেন। আমি আপনাদেরকে নিয়ে জ্ঞানীগুণী বুদ্ধিজীবী শিক্ষক ইমাম সর্বস্তরের মানুষের পাশে নিয়ে একটি সুন্দর আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনারা সবাই গণভোটের হ্যাঁ ভোট দিন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সুন্দর আয়োজক কমিটিকে।